হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার গলাটাও দেখো আগের থেকে ভালো হয়ে গেছে। তার কারণ আমার শরীরটাও সত্যি সুস্থ, অনেকটাই সুস্থ। পুরোপুরি বলা যায় না, বাট সুস্থ। আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি কাঠগোলাপের পরবর্তী অংশ। ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপ। আমরা আগের দিন অ্যাসিড বৃষ্টি পড়লাম, আর সাথে সাথে দেখো কিরম যেন একটা বর্ষা চলে এলো। অদ্ভুত না? বাট ভালো লাগছে। এখনো বৈশাখ মাস পড়েনি, কিন্তু কালবৈশাখী যেন শুরু হয়ে যাচ্ছে, কীরকমই যেন। আজকেও তো আমরা একটু বৃষ্টির আওয়াজ পেতেই পারো, কারণ এখন বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, অনেক বকাবকি হলো, এবার আমরা শুরু করি। নাম প্রিয় সমীপে। তোমার নামে প্রথমে থামতে হচ্ছে, কি করব বলো? তোমার নাম ভাঙিয়ে কতজন কবি, গল্পকার, গীতিকার বনে যাচ্ছে। তুমি হয়ে উঠছো তাদের লেখনীর মূল উপজীব্য ও প্রেরণা। এদিকে অসহায় আমি তোমায় কি না এক মুহূর্ত অনুভবের সাহসই পাই না। আমি বিশেষ কোনো গুণধর পুরুষ নই, আবার সুপুরুষও নই, তবে পুরুষ বটে। সৌন্দর্যের পূজারী বলে তোমায় নিয়ে আজ একটু আধটু লেখার দুঃসাহস জুগিয়েছি। বেমানান লাগলে ফুল ভেবে ফুলগুলো না হয় নিঃশ্বাসের সাথে উড়িয়ে দিও বহু ক্রোশ দূরে। বলছি তোমায় নিয়ে, তোমার সেই সব মুগ্ধতা নিয়ে, যা আমার দুচোখ চাতক পাখির মতো পলক জুড়ে ডানা ঝাপটায়। মধ্যরাতের ঘুমের নিদ্রার মূল দায়ভার নিঃসংকোচে তোমার উপর চাপিয়ে দিলাম। তোমার চোখ দুটোতে বিশেষত্ব কিছু নেই এমনটা ভেবে একটা দিনও কাটাতে পারিনি। মাথা জুড়ে তোমার চোখ দুটোর মায়া চেপে বসেছে। বারবার অনুশোচনায় ভুগতে বাধ্য হচ্ছে যে কেন ভেবেছি তোমার চোখ মায়া শূন্য। ওই চোখদ্বয়ের উপরে ঠাই গোজা বাঁকানো ভ্রুজোড়ায় গঙ্গার রূপ দেখেছি। আঁকা বাঁকা প্রবাহমান নদীর স্রোতস্বিনীর মতো বহিয়ে আছে যেন সীমানা ছেড়ে বহু দূরে। তোমার শাড়ির ভাঁজে খুঁজেছি আকাশের সব রং, বর্ষা, শরৎ কিংবা বসন্তের সব মানানসই রং। তোমার শরীর যাতে তোমায় ছেয়ে থাকে। তুমি সব রঙেই নিজেকে রাঙিয়ে সব কালকেই করেছো রঙিন। কপালের ভাঁজে এঁটে থাকা টিপটা দেখে ঈর্ষা হয় খুব যেন। ভাবি যদি টিপ হয়ে তোমায় ছুঁয়ে থাকার সুযোগ পেতাম, হয়তো বিনা জবাবদিহিতায় থাকার সুযোগ হতো তখন এই জন্মে। পারছি না, হাত এগোচ্ছে না আর। না জানি তোমায় নিয়ে লিখতে বসে তোমার কোন মুগ্ধতাকে বাদ দিয়ে বসি। পরে না তোমার গুণকীর্তন মঞ্চে আমাকে অযোগ্য প্রমাণ করে দোষী সাব্যস্ত করা হয়। শেষ লিখনে লিখে যাচ্ছে, তুমি ঠিক তুমি নও। তুমি আমার সূর্যাস্তের শেষ গোধূলি। তুমি ঠিক তুমি নও। তুমি আমার নিঃশ্বাসের ভাঁজে জপা মাধবী। সুন্দর, তাই না? বৃষ্টির মধ্যে এইরকম জিনিস পড়তে ভালোই লাগে। তোমাদের কেমন লাগছে জানিও আমাকে কমেন্টে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা।